আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাথা মগজ অল্প মশলা দিয়ে এবং খুব ঝটপট একটা রান্না। প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাহলে একটু নরম হয়ে আসবে। রোজার মাসে আসলে কোনো কিছু খাইতে ভালো লাগে না, মনে হয় কুন্ডা দিয়ে ভাত খেলে ভালো লাগবে। আমি সেহরির সময় আজকে এটাই রান্না করলাম। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা, 2-1টা লং দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা করে ভালোভাবে ভাজা নেব। আদা বাটা দিয়ে দিলাম একটুখানি, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, একটুখানি 1 চামচের একটু বেশি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখন ভাজা জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া করে নিচ্ছি, এই গুঁড়াটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব জিরার গুঁড়া। দিয়ে এখন মশলাটা আমি একটুখানি কষাই নেব। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো মতো কষাই নেব। মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে, এই জন্য মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম ভালো মতো। এখন আমি আলু কুচি করে নিয়েছিলাম, 3-4টা বড় আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো এখন কষাই নেব, আলু সহ মশলাটা ভালো করে কষাই নেব। আসলে ঘরে যেসব মশলা থাকে হালকা উপকরণ মশলা দিয়েই, ঘরের মশলা দিয়ে আমি করি। এখন দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ কাটে নিয়েছি, দিয়ে দিলাম রসুনের কোয়া, 2টা রসুনের কোয়া নিয়েছি এখানে, 2টা রসুন কোয়া করে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি ভাজে নেব। ভালো মতো ভাজা হলে আমি এখন একটু এটা দমে রাখবো, পানি দেবো না এর মধ্যে, এখন একটু ঢাকনা দিয়ে ঢাকে রাখবো 2-3 মিনিটের জন্য। পানিটা শুকে আসলে এই যে ঢাকনাটা উঠাই নিলাম, তেলটা উপরে উঠে আসছে। এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে ভালো করে মশলাটা, আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মশলাটা দিয়ে ভালো মতো এখন আমি কষাই নিতেছি। কষানো হয়ে গেলে যখন একটু পানিটা কমে আসবে, আমি ভালো মতো ভাজা ভাজা হয়ে গেল, এখন এর মধ্যে আমি মাথার মগজটা, গরুর মাথার মগজ, এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এর মধ্যে কিন্তু রগ থাকে, রগগুলা সহ আমি ভালো মতো পরিষ্কার করে নিছি। নিয়ে যে ছোট ছোট করে কাটে নিছি, নিয়ে এই মগজটা এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে এটা ঢাকে রাখবো। সামান্য একটুখানি পানি দেব, দিয়ে একটু মগজটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি এটা ঢাকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এটা উঠাই নিলাম ঢাকনাটা।
ঢাকনাটা উঠাই যে তেলটা উপরে ভাসে আসছে, এখন আমি আবার আরেকটু ভাজা ভাজা করে নিব। অনেক মজাদার একটি খাবার, আসলে মগজ খাইতে অনেক ভালো লাগে, খাসির মগজই হোক আর গরুর মগজই হোক। মগজটা আসলে অনেক স্বাস্থ্যসম্মত খাবার। ভালো মতো এখন ভাজে নেব আমি। এখন আমি দমে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার একটু দমে রাখে দেব। ঢাকনাটা সরাই নিলাম। এই যে আমার পানিটাও কমে আসছে, তেলটা উপরে উঠে আসছে, আমি এখন ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব। খুব অল্প সময়ে ঝটপটভাবে মগজ ভাজিটা করে নিলাম সেহরিতে খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার মজাদার মগজের ভাজি।